কি বলবো আপনাদের, এতদিন কি পরিমাণ বৃষ্টি হয়েছে আপনারা তো জানেন। তো এখন রোদ দিয়েছে আল্লাহর রহমতে। তাছাড়া একটা কথা, সেটা হচ্ছে বৃষ্টি হওয়ার কারণে আমাদের একটি কবুতরের কি হয়েছিল, এই যে আমাদের লাহোরি সিরাজি মাদিটা সর্দি হয়ে গিয়েছিল, এখন দেখেন সুস্থ, একদমই সুস্থ গাইস। আমাদের লাহোরি সিরাজি মাদিটা আপনাদেরকে দেখানো হয়েছে যে সর্দি হয়ে গিয়েছিল এটার, তারপর আমি ওষুধ খাওয়াই দিয়েছি, এখন দেখেন সুস্থ। তারপর এখন আরেকটা কবুতর হয়ে গেছে, সেটা হচ্ছে আমাদের স্প্যানিশ পোটার। এই যে দেখতে পাচ্ছেন মাদিটা, এই যে এটারও হয়ে গেছে। আমি কালকে রাতে ওষুধ খাওয়াই দিচ্ছি, এখন আল্লাহর রহমতে মোটামুটি ঠিক আছে। এখনো কিন্তু অস্বস্তির মধ্যে আছে, আল্লাহ জানে বাঁচাতে পারবো কিনা, দোয়া করবেন। আর হ্যাঁ, সর্দি হয়ে গেলে আমি অ্যান্টিবায়োটিক ওষুধ খাওয়াই দিই আমি কবুতরকে, আমার কবুতরগুলাকে, সুস্থ হয়ে যায়। এখন এই কবুতরটা ডিম দেওয়ার সময়কালে, মানে 2-1 দিন হলে ডিম দিবে, ওই রকম সময়কালে অসুস্থ হয়ে পড়ছে। এখন আমি ওই কবুতরটাকে ওষুধটা খাওয়াই দিচ্ছি অ্যান্টিবায়োটিক। সেক্ষেত্রে একটু সমস্যা হতে পারে ডিমের জন্য। সো ডিম দেওয়ার সময়কালে আসলে কবুতর একটু দুর্বল অবস্থায় থাকে, তারপর ডিমটা তৈরি হচ্ছে ওখানে, সেই সময়কালে অ্যান্টিবায়োটিক ওষুধটা প্রয়োগ করলে ডিমটা নষ্ট হয়ে যেতে পারে, নষ্ট হওয়ার কারণে কবুতরের সমস্যা হতে পারে। এগুলোর কারণে আমি চিন্তিত, তাও খাওয়াই দিচ্ছি, কিছু করার নাই। দোয়া করবেন গাইস, জাস্ট এতটুকুই। ওকে, ওই যে দেখেন মাদিটা কিছুক্ষণ একটু করে খাইছে আর খাচ্ছে না দেখেন খাবার। সো একটু অসুস্থতার মধ্যে আছে। জোড়াটা নিয়ে আমি কত আশাবাদী, কত সুন্দর একটা জোড়া ছিল, আপনাদেরকে দেখানো হয়েছে এই স্টোরির মাধ্যমে, ফেসবুক পেজে স্টোরির মাধ্যমে দেখানো হয়েছে কত সুন্দর একটা জোড়া, টাকাটাকি করে কত সুন্দর, তাই না? সো দোয়া করবেন গাইস এটার জন্য, যাতে রিকভার হয়ে যায়, আমি আবার খাবার দিব, আবার যাতে। এখন মেইন কথা, এটা কেন হয়েছে, আমাদের কবুতর তো বৃষ্টিতে ভিজে নাই, বৃষ্টি হয়েছে যাচ্ছে এখানে, বৃষ্টিতে ভিজে নাই। তো এটা কেন হয়েছে, এটা হওয়ার কারণটা হচ্ছে আমি বৃষ্টির কারণে কবুতর ফার্মটা পরিষ্কার করতে পারিনি, যার কারণে ওখানে গ্রান হয়েছে, গ্রানের থেকে সর্দিটা হয়ে গেছে। ওকে, সো কবুতরের ফার্ম পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, না হলে এটা হয়ে যায়। ওকে, এটা যে সর্দি হয়েছে মানে বৃষ্টির কারণে হবে, ঠান্ডা শীতকালে হবে তা না, এটা গ্রানের কারণে হয়ে যায়। আপনারও হতে পারে, আপনি যদি কবুতরের ফার্মে অনেক বেশি গ্রান হয়ে যায়, গ্যাস হয়ে যায় কবুতরের মল ত্যাগের ফলে, সেক্ষেত্রে আপনি যদি মাস্ক ইউজ না করেন, সেক্ষেত্রেও আপনারও হয়ে যেতে পারে সর্দি। আমি আজকে সময় পেয়েছি, কবুতরগুলোকে গোসল করাতে পারি না অনেক দিন যাবত, আজকে গোসলও করাবো, কবুতরের ফার্মটাও পরিষ্কার করতে হবে সুন্দরভাবে। আর একটা জিনিস দেখেন, আমাদের লাল কবুতরটাই যে দেখেন, লাল কবুতরটার সাথে আমি লাল মাদির জোড়া দিয়েছি, এই যে। সো তার ডিম দিয়ে দিয়েছে। ওকে, মাশাআল্লাহ, ওরা ডিম দিয়ে দিয়েছে অতি তাড়াতাড়ি। এখন ডিমটা থেকে ইনশাআল্লাহ ডিমগুলা থেকে আমরা লাল লাল বাচ্চা পাবো, ওটার আশায় আছি, দোয়া করবেন। দেখেন চলে যাচ্ছে, এই আসো 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 আসো, এই ওকে, আমি জিনিসগুলো এখানে রেখে দিই, আমি আবার নিয়ে আসি এটাকে। এই যাও 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 যাও, এটাকে খাবার খাওয়ানোটা অনেক বেশি প্রয়োজন। ওকে, সো এখন দিলে কিন্তু খাবে, ওখানে চলে গেলে কিন্তু আসবে না আর। আসো, ও বারে, ওকে দিয়েছি, এই যে দেখেন মাশাআল্লাহ খাচ্ছে। ওকে, কিছু পরিমাণ খেলে হলো, সে কবুতরটা খাবার খেতে দেখতেছে, আমি এটা ভালো লাগতেছে। খাবার খেতে পারলে আমি আর ওষুধ খাওয়াবো না, জাস্ট রাতের বেলা একটা খাওয়াইছি, এখন আর খাওয়াবো না, ওটা চিন্তা ভাবনা করতেছি। সমস্যা তো আমি বলছি আপনাদেরকে, ডিমের কারণে সমস্যা হতে পারে, ওটা ডিম দেওয়ার পজিশনে আসছে, সে কারণে। এখন কথা হচ্ছে সুন্দরভাবে গোসল করাই দিতে হবে। এই যে দেখেন খাচ্ছে না, মানে একটু করে খাইছে জাস্ট, এটাই প্রবলেম। যাই হোক, দোয়া করবেন গাইস, দোয়া করবেন আমাদের এই কবুতরগুলোর জন্য। স্প্যানিশ পোটার ভাই আমি অনেক শখ করে নিয়েছি, তো এগুলো হলে আর কি করব। আর এদিকে সাদা যে মাদিটা ছিল অবশিষ্ট, ওইটার সাথে কিন্তু এটা জোড়া নিয়ে নিয়েছে আমাদের ককানোরটা, এটার সাথে এটা ডিম বাচ্চা করুক। ওকে, আপাতত এখানে দেখেন রেসারটা আমি খুলে দিচ্ছি। ওকে, মাক্সি রেসারটা আমি খুলে দিচ্ছি, দেখা যাক আস্তে আস্তে অভ্যস্ত হয়ে যেতে পারলে এখানে সুন্দর হবে না, বাসাটা চিনে যেতে পারলে। আমাদের মাক্সি রেসারগুলো দেখেন অনেক সুন্দর, কিন্তু নটটা মাশাআল্লাহ। এই যে রেসারটা বাহিরে বের হয়ে গেছে, আর ওড়াউড়ি করতেছে, অনেক পাকজাপটা জাপটি করতেছে, কারণ খাঁচার ভিতরে অনেক খারাপ অবস্থায় থাকে তারা। এই যে দেখেন এখন মানে মজা লাগতেছে তার এখানে। ওকে, মাশাআল্লাহ। আর এখানে দেখেন স্প্যানিশ পোটারটা, সেও এখন বাহিরে বের হয়ে অনেক আনন্দিত, অনেক খুশিতে থাকে সে।
এই যে দেখেন মাদিটা ডিম নিয়ে বসে আছে। ও মাশাআল্লাহ, দেখেন লালটা বাসা কুড়াচ্ছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। টুটে একটা গাছ নিয়েছে সে, এটা এখন কুড়াচ্ছে। ওকে, দেখতে কতই না সুন্দর লাগে এই বিষয়টা আসলে। দেখেন গেছে গেছে, ওয়াও ওয়াও মাশাআল্লাহ, অনেক সুন্দর লাগে এটা। কিছু ইটের গুঁড়া দিয়ে দিলাম, মানে গ্রেট। সো খাচ্ছে তারা মাশাআল্লাহ। ওই অসুস্থ মাদিটাও খাচ্ছে। দেখেন এগুলো কিন্তু অনেক বেশি প্রিয় কবুতরের, আর অনেক বেশি ভালো কবুতরের জন্য। সো তারা খাচ্ছে। দেখেন খাবার কিন্তু তেমন একটা খাই না, এগুলো কিন্তু খাচ্ছে ভালোভাবেই। এগুলো খেয়ে পানি খেয়ে ফেলবে ইনশাল্লাহ। পেটটা অন্তত ভরতে পারলাম, ওইটাই ভালো। এই যে গাইস, তাদেরকে গোসল করানোর ব্যবস্থা করে দিয়েছি। গোসল করবে অনেকদিন পরে, মাশাল্লাহ ভালো হবে। আরেকটা আরেকটা কথা, সেটা হচ্ছে গোসলের কারণেও হতে পারে অসুখ কবুতরের। কারণ গোসল না করলে, অনেক দিন যাবত গোসল করাতে পারি না, এখানে ভিতরে ছিল, একটু একটু সর্দি হয়ে গেছে। সো এগুলা অবশ্যই ভালো হবে একটা একটা করে আসতেছে। দেখেন আমাদের লাহোরি সিরাজিও এটাও আসছে। এটা দেখেন পাগলাটা ডাকাডাকি শুরু করে দিয়েছে। সো ফার্স্ট টাইম আমাদের এখানে নেমে গেছে কবুতর, গোসল করতেছে মাশাআল্লাহ। সবাই দেখেন একটা একটা করে আসতেছে, দেখছেন গোসল করার জন্য। মাশাআল্লাহ মাশাআল্লাহ, শুরু হয়ে গেছে। এই মাশাআল্লাহ মাশাআল্লাহ, অনেক মজা লাগতেছে তাদের গোসল করে কিন্তু। ও ওয়াও, আমাদের রেসার মাক্সি রেসার নটটা কিন্তু নেমে গেছে। ওকে, গোসল করার জন্য। এই মাশাআল্লাহ, ওই দুইটা দেখেন কত সুন্দর লাগতেছে। ওইটা কিন্তু বিক্রি করে দিয়েছি, ওনার কাছে চলে যাবে কয়েকদিনের মধ্যে। দেখেন এই যে আরেকটা কথা বলি, আমাদের মাক্সি রেসার ওই মাদিটা, এই মাদিটা ডিম দেয় নাই। আমি ওনাকে বলছি যে মাক্সি রেসারটা ডিম দেয় নাই, আর কখনো দিবে কিনা এটাও আমি জানতে পারতেছি না, কারণ অনেক দিন হয়ে গেছে ডিম দিচ্ছে না। ওটা আমি 1 বছর যাবত পালন করছি, ডিম দেয় নাই। তারপর নটটা হঠাৎ করে পালিয়ে গেছে, এরপরে এইভাবে আসছে। ওনাকে সবকিছু ডিটেলসগুলো বলছি, ওর ভিতরে কিন্তু উনি নিয়ে নিচ্ছে। বলতেছে কোনো সমস্যা নাই, আমি নিতে চাই আপনার থেকে। তো নিয়েছে। এরপরে আমি কক্সবাজারে চলে গিয়েছিলাম, কক্সবাজার থেকে চলে এসে দেখতেছি সেখানে ডিম দিয়ে দিয়েছে। টাকা অনেক আগে দিয়ে দিয়েছিল উনি। সো এটা এখন চলে যাবে আর কি। ওকে, মাশাআল্লাহ মাশাআল্লাহ, দেখেন সবাই গোসল করতেছে। আমাদের যেটা অসুস্থ মাদিটা কোথায়, এটাকে বের করে দিই ভাই, গোসল টোসল করে কিনা দেখি। এই যে দেখেন, ওকে মাশাআল্লাহ, গোসল করলে কিন্তু অনেক ভালো হবে। ঠিক আছে, বাই বাই বাই। দেখেন ওকে, আজান দিচ্ছে, আমি স্টপ করে দিই ভিডিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম।